This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন প্রতিবাদ হোক গর্জে উঠছে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচবিহার থেকে কাকদ্বীপ। তিলোত্তমার ধর্ষণ খুনের প্রতিবাদ একজোট গোটা দেশ। পথে নামার ডাক মহিলাদের, প্রতিবাদ বিক্ষোভ স্লোগান মুখর রাজপথ। আর এরই মাঝে পুলিশের হাত থেকে তিলোত্তমার মামলা এখন সিবিআই এর কাছে। আরজি করের ঘটনায় প্রথম থেকেই একাধিক প্রশ্ন উঠে আসছে, আর তার মধ্যে অন্যতম অপরাধী এক নাকি একাধিক। পুলিশ সঞ্জয় রায়কে ধরেছে, কিন্তু এখানেই কি শেষ? সূত্রের খবর, সিবিআই শুরু থেকে একাধিক প্রশ্নের তালিকা তৈরি করে তদন্তে ঝাঁপাচ্ছে। আর এই মুহূর্তে ছবিও আমরা দেখাবো আপনাদের, যে সিবিআই টিম সেখানে তদন্ত শেষ করে বেরোচ্ছে। তার আগে স্পেশাল রিপোর্ট। 9 অগস্ট আরজি কর হাসপাতালে 4 তলায় তিলোত্তমাকে ধর্ষণ খুন। 10 অগস্ট চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনায় গ্রেপ্তার সঞ্জয় রায়। নৃশংসতার সব সীমা পার। সূত্রের খবর, ময়না তদন্তের রিপোর্টে তিলোত্তমার 2 চোখ, মুখ ও যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণের উল্লেখ। ঠোঁট, মুখ, ঘাড়, ডান হাতের আঙুলে আঘাত, বাঁ পায়ের গোড়ালি ও পেটে আঘাতের চিহ্ন। তিলোত্তমার সারা শরীর ক্ষতবিক্ষত। গ্রেপ্তারের দিনই কলকাতা পুলিশ দাবি করেছিল ঘটনাস্থলে ধৃত সঞ্জয় রায়ের উপস্থিতির একাধিক প্রমাণ মিলেছে। কিন্তু শুধুই কি একা সঞ্জয়? তিলোত্তমার শরীরে এত আঘাত কি একজনের পক্ষে করা সম্ভব? তিলোত্তমার বাবা মা প্রথম থেকেই অভিযোগ করছেন, আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা। আঙ্গুলগুলো মুচড়িয়ে ভেঙে দিয়েছে, খুব কষ্ট পেয়ে দিয়ে মেরে ফেলেছে আমার মেয়েটাকে। তাকে যে সুপারি দেওয়া হয়নি তার কি গ্যারান্টি আছে? টাকা দিয়ে করানো হয়নি। একা নাকি একাধিক? তিলোত্তমার ধর্ষণ খুন কাণ্ডে তদন্তভার হাতে নিয়ে প্রথম থেকে এই উত্তরের খোঁজে সিবিআই। তদন্তভার নিয়ে বুধবার সিজিও কমপ্লেক্সে আধিকারিকদের নিয়ে বৈঠক সারেন সিবিআই ডিআইজি পদমর্যাদার অফিসার। চিকিৎসক পড়ুয়ার খুনের নেপথ্যে কি কোনো ষড়যন্ত্র? সূত্রের খবর, তিলোত্তমা খুন তদন্তের মিসিং লিংক জুড়তে সিবিআই আপাতত যে প্রশ্নের উত্তর খুঁজছে। ঘটনার রাতে হাসপাতালে কেন গিয়েছিল সঞ্জয়? বেছে বেছে সেমিনার হলেই বা কেন সঞ্জয় পৌঁছেছিল? ওই রাতে সঞ্জয় কি একাই ছিল নাকি সঞ্জয়ের সঙ্গে আরো কেউ ছিল? সেমিনার হলে কুকীর্তি। আরজি কর হাসপাতালে নার্সিং সুপার জানিয়েছেন, একটা বক্সে থাকে, ওখানে একটা বক্সে থাকে, সেখান থেকে যার যেমন দরকার হয় ওনারা নিয়ে যান। এখানে বলা থাকে যে নিয়ে গেলে আপনারা রেখে দিয়ে যাবেন। অন্য কেউ ছাড়া কি চাবি নেওয়া সম্ভব? না, অন্য কেউ নিতে পারবেন না এটা। নার্সিং সুপারের কথায় স্পষ্ট, সেমিনার হলে বহিরাগতদের ঢোকার কথা নয়। প্রশ্ন হলো, সবার নজর এড়িয়ে ওই রাতে সেমিনার হলে অবাধে সঞ্জয় পৌঁছে গেল কি করে? সূত্রের খবর, সিবিআই জানতে চাইছে সঞ্জয়কে ওই রাতে হাসপাতালে কেউ কি পরিকল্পনা করে পাঠিয়েছিল? বাইরে থেকে কি সঞ্জয়কে ইন্ধন জুগিয়েছিল? খুনের পর কোথায় কোথায় গিয়েছিল সঞ্জয়? সূত্রের খবর, পুলিশের জেরায় সঞ্জয় নাকি অপরাধ স্বীকার করে। প্রমাণ লোপাটের কথাও নাকি স্বীকার করে সঞ্জয়। হেফাজতে পেয়ে সঞ্জয়কে নতুন করে জেরা করবেন সিবিআই আধিকারিকরা। সেখানে পুলিশ হেফাজতে সঞ্জয় বেশ কিছু বয়ান দিয়েছে। সেই বয়ানের সঙ্গে নতুন বয়ান মিলিয়ে দেখবে সিবিআই। তিলোত্তমার বাবা মা অভিযোগ করেছিলেন, প্রার্থনা উপর থেকে বাধা, যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতে না। আমার মেয়ে বলতো আমার আরজি করে যেতে আর ভালো লাগে না। কেন হাসপাতালে যেতে অনীহা তৈরি হয়েছিল তিলোত্তমার? তার বিশেষ এক বন্ধুরও দাবি, মাঝে মাঝে শুধু বলতো যে আমার নাইটটা করতে ভালো লাগে না, কেমন অসুবিধা হয় যখন। কেন নাইট ডিউটি করতে চাইতেন না তিলোত্তমা? নাইট ডিউটি করতে গিয়ে কি অসুবিধার মুখে পড়তে হতো তাকে? আগাম কোনো বিপদ কি আজ করেছিলেন তিলোত্তমা? ওই রাতে কর্তব্যরত বাকিরা কেন কিছু টের পেলেন না? এই প্রশ্ন সিবিআইকে ভাবাচ্ছে। সিবিআই জানতে চায়, তিলোত্তমাকে কি টার্গেট করেছিল ধৃত সঞ্জয় রায়? তার উপর নজর রাখতে কি আগেও হাসপাতালে গিয়েছিল সঞ্জয়? গত 1 মাসে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখতে নির্দেশ সিবিআই এর ডিআইজি। তদন্তকারী সিবিআই টিমে এইমসের এক চিকিৎসক রয়েছেন বলে খবর। ময়না তদন্তের রিপোর্ট খতিয়ে দেখবেন তারা। ময়না তদন্তের ভিডিওগ্রাফিও তদন্তকারীরা দেখবেন। একই সঙ্গে ময়না তদন্তের সময় উপস্থিত চিকিৎসকদের সঙ্গেও তারা কথা বলবেন বলে খবর। সব দিক মিলিয়ে তিলোত্তমার মৃত্যুর মিসিং লিঙ্কগুলি এক সুতোয় গাঁথতে চাইছে সিবিআই। সুপ্রিয় ও সুজয়ের রিপোর্ট, TV9 বাংলা।
রাত পোহালেই স্বাধীনতা দিবস, কিন্তু রাত পোহালেই কি স্বাধীনতা? দেখুন, এই যে স্বাধীনতার কথা আমরা বলি, সে তো আমার আপনার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। তিলোত্তমার রক্তাক্ত অ্যাপ্রনই যেন আজ রাতের প্রতিবাদের পতাকা। কেউ বলছেন আমার ঘরেও আছে মা বোনেরা, আছে তিলোত্তমা। আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ হত্যার বিচার চাই। বাংলার কোনায় কোনায় উঠছে স্লোগান। স্বাধীনতা দিবসের মধ্যরাতে নারী স্বাধীনতার ডাক, নারী নিরাপত্তার দাবিতে আজ রাত দখল মহিলাদের। আন্দোলনের ইতিহাসে নতুন পথ দেখাতে পথে মহিলারা। সেই আন্দোলন নিয়েও যথারীতি রাজনৈতিক আচ্ছাচ্ছি শুরু। স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য রাতের দখল নাও মেয়েরা। তিলোত্তমার এক কোণ থেকে তৈরি হওয়া এই স্লোগান দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। আরজি কর কাণ্ডের প্রতিবাদে তিলোত্তমার বিচার চেয়ে গভীর রাতে রাজ্য জুড়ে পথে মহিলারা। বাংলা তথা দেশের ইতিহাসে এমন প্রতিবাদ আগে দেখা যায়নি। রাতের শহরে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি। প্রথমে ঠিক হয়েছিল কলকাতার 3 জায়গায় হবে প্রতীকী আন্দোলন, কলেজ স্ট্রিট, একাডেমি অফ ফাইন আর্টস, যাদবপুর 8B। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে তা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। দলহীন এবং পতাকাহীন এই আন্দোলনের আহ্বানে সাড়া দিচ্ছেন বহু মানুষ। শুধু কলকাতায় নয়, জেলায় জেলায়, মালদার ইংরেজ বাজার থেকে হাওড়ার মন্দিরতলা, পথে প্রতিবাদে বাংলার মা বোনেরা। তাদের কণ্ঠে প্রতিবাদের স্বর, তাদের কথায় প্রতিবাদের ভাষা। সাধারণ মানুষদেরকে আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন এবং আমাদের সাথে সুরে সুর মেলান, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে রুখে দাঁড়ান, কারণ দোষীদের শাস্তি দিতে হবে। এখানে আমরা অবশ্যই মেয়েরা থাকবো, আরও যারা আমাদের পরিবারের সদস্যরা রয়েছেন তারা থাকবেন। নারীরা, আমরা ডাক্তার অডাক্তার নির্বিশেষে সমস্ত নারীরাই এই রাত দখল কর্মসূচিতে অংশগ্রহণ করছি। রাত জাগো এই প্রতিবাদে সামিল সাধারণ মানুষও। আমি তো আছি, রাত্রিবেলা থাকবো। মহিলা বলে শুধু কথা নয়, বাড়ির পুরুষরাও আসতে পারেন, কারণ তাদেরও ঘরের মেয়ে, কারুর তাদেরও ঘরের স্ত্রী বলুন, বোন বলুন, তারা আছে। সবার মানুষের জন্য, মানুষের পাশে। যদিও এই আন্দোলনেও লেগেছে রাজনীতির রং। সিপিএম, কংগ্রেস, বিজেপি সব দলের মহিলা নেতা কর্মী সমর্থকেরা পতাকা ছাড়া রাস্তায়। তৃণমূলের একাংশও এই আন্দোলনের সমর্থনে সুর তুলেছেন। তবে যার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে এই কর্মসূচির সূত্রপাত, তিনি আবেদন করেছেন সবাই দলমত নির্বিশেষে দলীয় পতাকা ছাড়া পথে নামুন। আমি সিপিএম, তৃণমূল, বিজেপি কাউকে কোথাও ইনভাইট করিনি আসার জন্য। তাদের পতাকা নিয়ে তারা আসতে পারবেন না। আরও বলছি যে যারা এটা ক্লেম করছেন যে আমি বিজেপিকে এখানে ইনভাইট করেছি, সেটা অ্যাবসলিউটলি ফেক। রাজনৈতিক রংকে দূরে সরিয়ে তিলোত্তমার বিচার চেয়ে স্বাধীনতার মধ্যরাতে আন্দোলনের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে সাধারণ মানুষ কি পথে নামবেন? লাইভ দেখুন TV9 বাংলায়।